Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. মধু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন ধরনের খাবার যেমন চা, গ্রিন টি, বিস্কুট, পাউরুটি ইত্যাদির সঙ্গে চিনির বিকল্প হিসাবে আমরা মধু ব্যবহার করে থাকি। বিকল্প হিসাবে মধু ব্যবহার করে চিনির ক্ষতিকর প্রভাব থেকে আমরা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারি। কিন্তু ভুল নিয়মে মধু সেবন করলে তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। আজ আমরা জানব মধু কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে, মধু খাওয়ার সঠিক নিয়ম, অতিরিক্ত মধু সেবন করলে কি হতে পারে, প্রতিদিন কতটুকু পরিমাণ মধু খাওয়া যেতে পারে তা সম্পর্কে। আজকাল খাঁটি মধু সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তাই খাঁটি মধু সংগ্রহ করার পর তা সঠিকভাবে সংরক্ষণ না করলে মধুর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। যারা নিয়মিত মধু খান বা যারা মধু সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে চান তাদের অবশ্যই মধু সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং এর প্রয়োগবিধি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। মধু সহজে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় না, তাই মধু দ্রুত নষ্ট হয় না। তবে দীর্ঘদিন মধুর পুষ্টিগুণ বজায় রাখতে কিছু বিষয় খেয়াল রাখা একান্ত প্রয়োজন। মধু সবসময় শুষ্ক এবং পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করবেন। জারটির ঢাকনা ভালোভাবে বন্ধ করে রাখবেন। মধু কখনোই প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করবেন না, কারণ প্লাস্টিকের পাত্রে দীর্ঘদিন মধু সংরক্ষণ করলে মধুর গন্ধ, বর্ণ এবং স্বাদের পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে মধু কিছুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজে মধু কখনোই সংরক্ষণ করবেন না, কারণ ফ্রিজে সংরক্ষণ করলে মধুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। রুম টেম্পারেচারেই মধু সংরক্ষণের জন্য আদর্শ, তাই আপনার ঘরের ধুলোবালি মুক্ত পরিষ্কার জায়গায় কাচের জারে মধু সংরক্ষণ করুন। মধুর পাত্র থেকে মধু উঠানোর সময় অবশ্যই পরিষ্কার এবং শুষ্ক চামচ ব্যবহার করুন। জমানো মধু কখনোই রোদে বা গরম জলে বসিয়ে গলানোর চেষ্টা করবেন না, তাতে মধুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রকৃতিতে মধু যখন যেভাবে পাওয়া যায় সেভাবে খাওয়াই ভালো। এবার আমরা জানব মধু খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। মধু কখনোই অতিরিক্ত গরম জল, চা, গ্রিন টি বা অন্যান্য যে কোনো গরম খাবারের সঙ্গে মধু মিশ্রিত করে খাবেন না, কারণ গরম বস্তুর তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে এর মধ্যে মধু মিশ্রিত করলে মধু বিষাক্ত হয়ে যায়, অর্থাৎ এর পুষ্টিগুণ পুরোটাই নষ্ট হয়ে যায়, যা আমাদের স্বাস্থ্যহানির কারণ হতে পারে। তাই মধু যখন কোনো খাবারের সঙ্গে মিশ্রিত করবেন তখন অবশ্যই তাপমাত্রা খেয়াল রাখবেন। হালকা কুসুম গরম খাবারের সঙ্গে মধু মিশ্রিত করে খাবেন। যখন তখন যে কোনো সময় মধু সেবন না করে একটা নির্দিষ্ট সময়ে সেবন করুন। মাছ, ডিম, মাংসের সঙ্গে কখনোই মধু মিশ্রিত করে খাবেন না। সকালে খালি পেটে হালকা কুসুম গরম জল পান করার পর 1 চামচ মধু সেবন করতে পারেন, যা আমাদের শারীরিক শক্তিবৃদ্ধির পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে হালকা কুসুম গরম জলে 1 চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খেলে তা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সাহায্য করে। রাতে শোয়ার আগে 1 গ্লাস হালকা গরম দুধের সঙ্গে 1 চামচ মধু খেলে তা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাছাড়া এটি আমাদের ভালো ঘুম হতেও সাহায্য করে। অত্যন্ত উপকারী এই ভেষজ উপাদানটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য নানা উপকারে আসে। তবে সেক্ষেত্রে অবশ্যই খাঁটি মধু সেবন করতে হবে, নতুবা কোনো উপকারই পাওয়া যাবে না। তাই মধু কেনার সময় ভালো ব্র্যান্ডের মধু কিনুন, নতুবা যারা মধুর চাক ভাঙেন তাদের কাছ থেকেও নিজের চোখে দেখে কিনুন। অনেক সময় গ্রামাঞ্চলে বালতিতে করে মধু বিক্রি করতে দেখা যায়। যদি সেই মধু কেনেন
তবে অবশ্যই মধু খাঁটি কিনা তা যাচাই করে কিনুন। উপকারী এই খাবারটি অতিমাত্রায় সেবন করলে তা আমাদের স্বাস্থ্যহানির কারণ হতে পারে, যেমন বদহজম, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই মধু পরিমিত মাত্রায় সেবন করুন। সকালে বা রাতে 1 চামচ করে মধু নিয়মিত খেতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।